হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রোহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা ফিল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা দেখুন এখানে হোম রিবনের আন্ডারে এখানে এডিটিং থেকে দেখতে পাচ্ছি এখানে একটি অপশন, সেটি হলো ফিল। এই ফিলের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি। যেমন দেখুন আমি এই সেলে একটা ক্লিক করলাম, করার পর এখানে ফিল থেকে যদি আমরা এখানে দেখুন এই রাইট বাটনে যদি একটা ক্লিক করি তাহলে কি হয়, দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ভ্যালুটি আমাদের এখান থেকে এখানে কপি হয়ে যাবে। দেখুন আমরা রাইটে ক্লিক করলে এখান থেকে জাস্ট এটি কপি হয়ে যাবে। এরপরে আমরা এখানে যদি একটা ক্লিক করি, দেখুন এখান থেকে আমরা ফিলের থেকে আবার যদি এখানে ডাউনে ক্লিক করি, অর্থাৎ উপর থেকে নিচের দিকে এই ভ্যালুটি এখানে কপি হবে। দেখুন আমি এখান থেকে ডাউন ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে এই যে ভ্যালুটি নিচের সেলে কপি হয়ে যাবে। এভাবে আমরা এখানে এই সেলে একটা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে ফিল থেকে আমরা যদি লেফটে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেই ভ্যালুটি সেই ভ্যালুটি এই সেলে কপি হয়ে যাবে। তো এভাবে আমরা দেখুন এখানে একটা ইনসার্ট থেকে সেল বাড়ায় নিলাম, নেয়ার পরে আমরা এখান থেকে ফিল থেকে যদি এখানে যদি একটা ক্লিক করি, দেখতে পাচ্ছি যে আমাদের নিচের যে এই ভ্যালুটি উপরে কপি হয়ে গেল। তো এইভাবে আমরা এটি আসলে যখন আমরা ফর্মুলা ইউজ করব তখন আমরা এটির ব্যবহার দেখব, যে এই ফিলগুলো আমরা ব্যবহার করে আমরা একটি ফর্মুলা আরেকটি সেলে খুব দ্রুত কপি করে নিতে পারি। তো এই হলো বিষয়। তো এখানে আরও কিছু বিষয় আছে, দেখুন সিরিজ, অর্থাৎ আমরা যদি এখানে দেখুন আমি এখানে লিখলাম ওয়ান লেখার পর আমি যদি এটাকে এইরকমভাবে সিলেক্ট করি, দেখুন এই অংশটুকু সিলেক্ট করলাম, করার পর যদি ফিল থেকে আমরা এখানে সিরিজ এখানে একটা ক্লিক করি, দেখুন এখানে কলাম সিলেক্ট করা, সিরিজ ইন অর্থাৎ কলাম, আমরা এই কলামে সিরিজটি নেব, এই জন্য এখানে কলাম সিলেক্ট করা থাকবে। এরপরে টাইপ, দেখুন টাইপ লিনিয়ার অর্থাৎ লম্বালম্বিভাবে হবে। তো এরপরে যদি আমরা ওকে করে দিই, দেখতে পাবো যে আমাদের ক্রমিক নাম্বার অনুযায়ী এই অংশটুকু আমরা সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু ফিল হয়ে গেল নাম্বার দ্বারা। দেখুন 1 2 3 4 5, অর্থাৎ এই যে ক্রমিক নাম্বারটা আমরা ইউজ করে থাকি একের পর এক, ওই নাম্বারটা এইভাবে ফিল হয়ে গেল। তো এইভাবে আমরা ফিলের মাধ্যমে এইভাবে আমরা কোনো সিরিয়াল নাম্বার লেখার ক্ষেত্রে আমরা এই কাজটি ইউজ করতে পারি। আমরা জাস্ট এরিয়াটি সিলেক্ট করে দিব, দেওয়ার পরে জাস্ট ফিল করে দিব। তারপরে এখানে দেখুন আরেকটি বিষয়, সেটি আমরা এখানে প্যাটার্ন ইউজ করতে পারি। প্যাটার্নটা কি, দেখুন আমি এখানে 2 লিখলাম, লেখার পরে এখানে 4, তারপরে 6, অর্থাৎ এখানে একটা প্যাটার্ন আছে। দেখুন যে আমরা 2টি করে ভ্যালু এখানে বাড়াচ্ছি, প্রথমে 2 থাকবে, তারপরে 4 অর্থাৎ 2 এর সঙ্গে 2 যোগ হয়েছে, তারপরে 6 অর্থাৎ আবার এখানে 2 যোগ হয়েছে, যে একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা আমরা অনেক অংশ জুড়ে আমরা বিস্তৃত করতে পারি। দেখুন আমি যদি এই অংশটুকু সিলেক্ট করি, এইভাবে পুরো এরিয়াটা একটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখানে ফিল থেকে দেখুন সিরিজ এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে স্টেপ ভ্যালু 2, দেখুন এখান থেকে জাস্ট আমি যদি ওকে করে দিই, দেখতে পাচ্ছি দেখুন 2 4 এরপরে 6 8, অর্থাৎ এখানে যে প্যাটার্নটা আমরা সিলেক্ট করে দিয়েছি সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের ভ্যালুগুলো যে অংশটুকু সিলেক্ট করেছিলাম ওই অংশ পর্যন্ত কপি হয়ে গেল। তো এভাবে আমরা প্যাটার্ন সিলেক্ট করতে পারি। তো আমরা এটিকে শর্টকাটভাবে করতে পারি। দেখুন আমি জাস্ট এখানে 2 4 এই যে 2টি সংখ্যা লিখলাম, লেখার পরে যদি আমি এই অংশটুকু এভাবে সিলেক্ট করে জাস্ট দেখুন এখানে যদি মাউসটি নিয়ে আসার পরে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানে জাস্ট আমরা এইভাবে যদি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে নিই, দেখতে পাবো ওই প্যাটার্নটা এখানে পেস্ট হয়েছে। দেখুন 2 4 অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার পরে 2 যোগ হয়েছে। এভাবে আমরা প্যাটার্নটা সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আরও কিছু অপশন আছে, যেমন এখানে ফিল থেকে যদি আমরা সিরিজে ক্লিক করি, দেখুন এখানে কি আছে, ডেট আছে, এরপরে অটো ফিল আছে। তো আমরা আমাদের যে ডেটগুলো আছে সেই ডেটগুলো আমরা এইভাবে ইউজ করতে পারি। দেখুন আমি এখানে একটা ডেট লিখি, আমি এখানে 12/2018 এখানে একটা ডেট লিখলাম। তো এই ডেটটাকে আমরা অনেকটা অংশ জুড়ে ফিল করতে পারি। সেটা কীভাবে, আমি ডেটটি সিলেক্ট করার পরে এখান থেকে একটি অংশ আমরা নির্ধারণ করে দেব, দেওয়ার পরে আমরা এখান থেকে ফিল থেকে সিরিজ থেকে দেখুন এখানে ডেট সেই অটোমেটিক ধরে নিয়েছে যে এটি একটি ডেট ফরম্যাট, এই জন্য এখানে ডেট চেক বক্সে ক্লিক করা আছে। এরপরে আমরা এখান থেকে কোন ইউনিটে নিতে চাচ্ছি, ডেট ইউনিটে আমাদের এখানে মান্থ ইউনিটে যদি আমরা সিলেক্ট করে দিই, দেওয়ার পরে যদি ওকে করে দিই, আমরা দেখতে পাবো যে
আমাদের এই যে সিলেক্টেড এরিয়াটি এটি এই ডেট দ্বারা ফিল হয়ে গেল। এভাবে আমরা আমাদের ডেটগুলো এভাবে সিম্পলি সহজেই খুব দ্রুত আমরা এগুলো ইউজ করতে পারি। আমরা জাস্ট এভাবে একটা সিলেক্ট করে আমরা দুইটা সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে আমরা দিয়ে আমাদের কাজগুলো করে নিতে পারি। দেখুন আমি যদি এখানে লিখি সপ্তাহের যে নামগুলো, আমরা এখানে স্যাটারডে লিখলাম, দেখুন SA স্যাটারডে লেখার পর আমি যদি জাস্ট এভাবে এখানে ধরে যদি এভাবে নিজ দিকে ড্র্যাগ করে দিই একটা, আমরা দেখতে পাবো যে আমাদের যেই উইকের যে নামগুলো দেখুন স্যাটারডে সানডে ওই সিরিয়াল অনুযায়ী এখানে কপি হয়ে যাবে খুব দ্রুত। এভাবে আমরা মান্থের ক্ষেত্রেও একই সিস্টেম করতে পারি। দেখুন এখানে আমরা জানুয়ারি লিখলাম, লেখার পরে যদি আমরা এখান থেকে ড্র্যাগ করে দিয়ে দিই, দেখতে পাচ্ছি যে আমাদের মান্থগুলো খুব দ্রুত আমাদের লিখতে হলো না, আমাদের এই যে এক্সেল 2016 অটোমেটিক সেটি জেনারেট করে নিল যে কি প্যাটার্নটা আমরা ইউজ করতেছি। এখানে আমাদের মাসের নামগুলো দেখতে পাচ্ছি যে অটোমেটিক চলে আসতেছে। তো আমরা এইভাবে ফিল ইউজ করে আমরা কিছু কাজ আমরা খুব দ্রুত করে নিতে পারি। যেমন এখানে আমাদের কোনো সিরিয়াল নাম্বার লেখার প্রয়োজন হলে আমরা দেখুন এখানে SL নাম্বার লেখার পর আমরা এখানে যদি 1 এরপর 2 লিখে একটা প্যাটার্ন সিলেক্ট করে দিই, দেওয়ার পরে যদি আমরা এভাবে এটিকে সিলেক্ট করে এই প্লাস আইকনটি আসার পর আমরা যদি এভাবে এটিকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে নিই, দেখুন দেখতে পাচ্ছি যে এই সিরিয়ালগুলো অটোমেটিকভাবে চলে আসবে। আমাদের নতুন করে লেখার কোনো প্রয়োজন নেই। সিরিয়ালগুলো দেখুন খুব সহজেই কাজটি আমরা করতে পারি। তো এই হলো মোটামুটি ফিলের যে বিষয়টি। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।